নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো ভেটকি মাছের পাতুরি। পাতুরির মাছটাকে আমি আগের থেকেই নুন আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ময়লাগুলো বেরিয়ে যায় আর আঁশটে গন্ধটা ভেটকি মাছের চলে যায়। 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবার ভালো জলে ধুয়ে নেব। সব মাছগুলো পরিষ্কার জলে তুলে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেবো আরেকবার। মাছের জলগুলোকে খুব ভালো করে চেপে চেপে বার করে দেবো। মাছটা পুরো শুকনো নিতে হবে। সব মাছগুলোকে এইভাবে জল চেপে চেপে বার করে দেবো। সব মাছগুলোর জল আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার মাছটাকে সাইডে সরিয়ে জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচের বাটিতে অল্প জল। তার মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু নারকেল। এগুলোকে খুব ভালো করে একটু ভিজতে দেবো। তারপরে জল ঝরিয়ে আমি মিক্সিতে বেটে নেব। সব মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এটাতে বেশি জল দিইনি, এরকম থকথকে থাকবে। একটা বাটির মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ, দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশিই লাগে, আমি বেশ অনেকটাই করে দিয়েছি। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ধুয়ে রাখা মাছগুলো এইটার মধ্যে দিয়ে দেবো। মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন মশলাটা কিন্তু জল জল হয়নি। মশলাটা এমনভাবে হয়েছে যে মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। এইভাবেই মশলাটা বাটতে হবে। আমি শিলে বাটিনি, আপনারা চাইলে শিলে বাটতে পারেন। আমি মিক্সিতেই বেটে নিয়েছি। এটা এই অবস্থায় মেখে আমি রেখে দেবো আরও 30 মিনিট। তাহলে কি হবে, নুন মশলা টশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে ঢুকে যাবে। ঢেকে দিলাম। 30 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউ পাতাটা অনেকটা বড়, তার জন্য আমি কি করব, মাঝখান থেকে কেটে নেব। এত বড় লাউ পাতা লাগবে না। এই যে শিরাটা বাদ দিয়ে দিলেই দুটো ভাগ হয়ে যাবে। এটা বাদ দেবে, এই এই একটা হলেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো এখান থেকে একটা মাছ, কিছুটা সর্ষের গ্রেভি নিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা লঙ্কা, দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল ওপর থেকে। সর্ষের তেলটা দিলে ঝাঁঝ হবে, ভালো খেতে হবে। এইবারে পাতাটাকে এইভাবে মুড়ে দেবো, এইভাবে মুড়ে দেবো, এদিক দিয়েও মুড়ে দেবো। খুব ভালো করে মুড়ে দিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি সুতো। এই সুতোর মধ্যে মাছটাকে খুব ভালো করে বেঁধে দিতে হবে। সুতোটা এবার ফাঁস দিয়ে দেবো। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব কটা পাতুরি আমি মুড়ে নিয়েছি। প্রথমেই গ্যাসটা ধরিয়ে নেব আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। খুব ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি। এইবারে একে একে পাতুরিগুলো দিয়ে দেবো। একসঙ্গে সব পাতুরি দেওয়া যাবে না, যতগুলো আঁটবে আমি ততগুলোই দেবো।
এইখানে 6খানা পাতুড়ি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে ঢাকনা। পাতুড়িটাকে ঢেকে ঢেকেই ভাজতে হবে, আর গ্যাসের আঁচটাকে একেবারেই কমিয়ে দিতে হবে। 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, 7 মিনিট পরে খুলে আপনাদের দেখাচ্ছি। এক পিঠ ভাজা খুব ভালো করে হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। সব কটা পাতুড়ি আমি উল্টে দেবো। সব কটা পাতুড়ি যখন আমি উল্টে দেবো, তারপরে আবারও 7 মিনিটের জন্যে আমি পাতুড়িগুলোকে ঢেকে দেবো। ঠিক 7 মিনিট পরে আপনাদের আবার দেখাবো আমি পাতুড়িগুলো এপিঠ উপিঠ দুপিটি খুব ভালো করে হয়ে গেছে। আমি লাউ পাতাই করেছি, আপনারা চাইলে কচু পাতা বা কলা পাতাতেও করতে পারেন। আমি লাউ পাতাই করলাম, তার কারণ লাউ পাতাটাও খাওয়া হয়ে যাবে, আর কচু পাতা করলেই কচু পাতাটাও কিন্তু খাওয়া হয়ে যায়। কলা পাতায় করলে কলা পাতাটা আমরা ফেলে দিই, শুধু মাছটা খাই। আপনাদের যেটাতে মনে হবে আপনারা সেটাতেই করবেন। দেখুন পাতুড়িগুলো আমার সব হয়ে গেছে। এইবারে আমি আপনাদের একটা খুলে দেখাবো। কাঁচি দিয়ে সুতোটাকে খুব ভালো করে কেটে দিলাম। আমরা যখন বড় বড় অনুষ্ঠান বাড়িতে খেতে যাই, আমরা কিন্তু সুতোটাকে হাত দিয়েই ছিঁড়ে ফেলি। যেহেতু আমি বাড়িতে করেছি, তাই কাঁচি দিয়ে সুতোটা কেটে নিলাম। এবারে আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন পাতুড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি গরম ভাতে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।